ইরান যুক্তরাষ্ট্র সংঘাত থেকে দীর্ঘদিন দূরে থাকার চেষ্টা করেছে সৌদি আরব, তবে সেই অবস্থান ধরে রাখা এখন আর সহজ নয়। একের পর এক ড্রোন হামলা, তেল স্থাপনার নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা শঙ্কা এবং অর্থনৈতিক পরিকল্পনার ওপর ক্রমবর্ধমান চাপ রিয়াদকে নতুন এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। আর মধ্যপ্রাচ্যের সংঘাতের সমীকরণ ধীরে ধীরে যেন রূপ নিচ্ছে নতুন এক বিশ্বযুদ্ধে। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে। এর জবাবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকে ওই গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে রিয়াদ। সৌদি আরব কি এই হামলার জবাবে আরো কঠোর সামরিক পদক্ষেপের পথে যাবে, নাকি উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের উপরই জোর দেবে, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ এই সিদ্ধান্ত দেশটির নিরাপত্তা ও আঞ্চলিক অবস্থানের ওপর বড় প্রভাব ফেলতে পারে। প্রায় ৫ মাস ধরে চলা এই সংঘাতে একদিকে রয়েছে ইরান, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরান সমর্থিত ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ। এই জোটের অংশ লেবাননের হিজবুল্লাহ। তবে বর্তমানে সংগঠনটি এই সংঘাতে সক্রিয় ভূমিকা নিচ্ছে না। অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, সৌদি আরব, উপসাগরীয় কয়েকটি আরব দেশ ও জর্ডান। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এই যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে না। এদিকে সংঘাতের বিস্তারও বাড়ছে। ইরান সম্প্রতি জর্ডান, কুয়েত ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নতুন বিধিনিষেধ অমান্য করা জাহাজকেও লক্ষ্যবস্তু করেছে। বিশ্লেষকদের মতে ইরাকি সশস্ত্র গোষ্ঠী ও হুতিদের সক্রিয় অংশগ্রহণ সংঘাতকে আরও জটিল করে তুলছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় দুশ্চিন্তায় রয়েছে সৌদি আরবের উচ্চবিলাসী ভিশন ২০৩০ কর্মসূচি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই পরিকল্পনার লক্ষ্য নতুন শিল্প গড়ে তুলে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি করা। কিন্তু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বিনিয়োগকারীদের আস্থায় বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ২০১৯ সালের সেপ্টেম্বরে আবকাই ও খুরাইসের তেল স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলায় কয়েকদিনের জন্য সৌদি আরবের প্রায় অর্ধেক তেল রপ্তানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি প্রকাশিত উপগ্রহ চিত্রেও আবকাই স্থাপনায় নতুন হামলার চিহ্ন দেখা গেছে বলে দাবি করেছে রিয়াদ। তাদের অভিযোগ, এর পেছনেও ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর হাত রয়েছে। সৌদি আরবের অর্থনীতির মূল ভিত্তি এখনো তেল, কিন্তু সেই তেল রপ্তানির পথ নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় দেশটি পূর্ব পশ্চিম পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দর হয়ে এশিয়ার বাজারে তেল পাঠাচ্ছে। তবে ইয়েমেনে হামলার জেরে হুতিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলও লক্ষ্যবস্তু করতে শুরু করেছে। এতে বাব আল মানদেব প্রণালীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। সৌদি আরব প্রায় ৭ বছর ধরে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েও তাদের পরাজিত করতে পারেনি। ২০২২ সালের যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বর্তমান সংঘাত সেই সমীকরণ আবার বদলে দিয়েছে। এখন দক্ষিণে হুতি বিদ্রোহী এবং উত্তরে ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীর চাপ একসঙ্গে সামলাতে হচ্ছে রিয়াদকে। বিশ্লেষকদের মতে এমন বহুমুখী নিরাপত্তা সংকট সৌদি আরবের হিসাবের মধ্যে ছিল না। এখন একদিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে অর্থনৈতিক রূপান্তরের উচ্চবিলাসী পরিকল্পনা এগিয়ে নেওয়া, দুই দিকই সামলাতে হচ্ছে রিয়াদকে। এই ভারসাম্য ধরে রাখাই এখন সৌদি নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা।